আয়াত ৭০ فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوط। অতঃপর তিনি যখন দেখলেন তাদের হাত সেটার দিকে প্রসারিত হচ্ছে না, তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করলেন এবং তাদের সম্বন্ধে তার মধ্যে ভীতি সঞ্চার হল। তারা বলল, ভয় করবেন না, আমরা তো লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। তাদেরকে ভয় পাবার কারণ সম্পর্কে কয়েকটি মত আছে। ১ কোনো মুফাসসিরের মতে এই ভয়ের কারণ ছিল এই যে অপরিচিত নবাগতরা খেতে ইতস্তত করলে তাদের নিয়তের ব্যাপারে ইব্রাহিমের মনে সন্দেহ জাগে এবং তারা কোনো প্রকার শত্রুতার উদ্দেশ্য নিয়ে এসেছে কিনা এই চিন্তা তার মনকে আতঙ্কিত করে তোলে। কারণ আরব দেশে কোনো ব্যক্তি কারোর মেহমানদারির জন্য আনা খাবার গ্রহণ না করলে মনে করা হতো সে মেহমান হিসেবে নয়, বরং হত্যা ও লুটতরাজের উদ্দেশ্যে এসেছে। বাগভি, কুরতুবি, ইবন কাসির, ফাতহুল কাদির ও সাআদি। ২ কথা বলার এই ধরন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খাবারের দিকে তাদের হাত এগিয়ে যেতে না দেখে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন যে তারা ফেরেশতা, আর যেহেতু ফেরেশতাদের প্রকাশ্যে মানুষের বেশে আসা অস্বাভাবিক অবস্থাতেই হয়ে থাকে, তাই ইব্রাহিম আলাইহিসসালাম মূলত যে বিষয়ে ভীত হয়েছিলেন তা ছিল এই যে তার পরিবারের সদস্যরা বা তার জনপদের লোকেরা এমন কোনো দোষ করে বসেনি তো যে ব্যাপারে পাকড় করার জন্য ফেরেশতাদের এই আকৃতিতে পাঠানো হয়েছে। ফাতহুল কাদির।